চট্টগ্রাম শহরের বুকে অনেক পুকুর ছিল, কিন্তু আমরা সাঁতার কেটে বলা হয়েছে চট্টগ্রাম শহরের বুকে। এই চট্টগ্রাম শহরের বুকে অনেক জলাশয় ছিল, চট্টগ্রাম শহরের বুকে অনেকগুলো পাহাড় ছিল, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, জলবায়ুর সুবিচার এখানেই এখনই প্রতিপাদ্যে সারা বিশ্বের মতো চট্টগ্রাম নগরী সিআরবিতে 28টি যুব পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু ধর্মঘট কর্মসূচি। গতকাল শুক্রবার বিকেলে বৈশ্বিক ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলন এবং ব্রাজিলের চলমান COP30 সঙ্গে সংগতি প্রকাশ করে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইকো নেটওয়ার্ক গ্লোবাল এর ট্রেন্ডিং ও ক্যাম্পেইন লিড ইসমাইল হোসেন মেহরাজ এবং নোবডি টু সামবডির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়েজ সাদের যৌথ সঞ্চালনায় কর্মসূচিতে সংগতি জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম এ গফুর, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের প্রাক্তন পরিচালক নাসিম ফারহানা শিরিন, সাংবাদিক আফসার মাহফুজ, পরিবেশ চিন্তক আব্দুল নুরি মুস্তাফা সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম বলেন, এই চট্টগ্রাম শহরটা তোমাদের, এই দেশ তোমাদের এবং সারা বিশ্ব তোমাদের। আসলে এই বিশ্বের তো কোনো বাউন্ডারি নেই, আমরা বাউন্ডারি দিয়েছি, কিন্তু প্রকৃত চিন্তা করলে জলবায়ুর কোনো বাউন্ডারি নেই। এটা একটা সিমলেস, একটা সারা বিশ্বের সব দেশগুলো একটা সিমলেস ভাবে সম্পর্কিত। একটু আগে সাংবাদিক সাহেব বলেছেন যে উন্নত বিশ্বগুলো তারা যেভাবে পরিবেশকে ধ্বংস করছেন, সেই পরিবেশ ধ্বংসের সে ফলগুলো কিন্তু আমরা ভোগ করছি। কিন্তু এই আন্তর্জাতিকভাবে একটা নিয়ম আছে কার্বন ট্রেডিং, আমরা কিন্তু কার্বন ট্রেডিং করতে পারি। আমরা যদি আমাদের পরিবেশকে সংরক্ষণ করি তাহলে কার্বন ট্রেডিং এর মাধ্যমে আমরা সম্পদ আনতে পারি, কিন্তু দেখা যায় সে কার্বন ট্রেডিং এর প্রকৃত সম্পদ আমরা কিন্তু আমাদের দেশে আনতে পারছি না। এটা দুটো কারণ, একটা হচ্ছে লিডারশিপের অভাব, জনসচেতনতার অভাব। তো আমি আমার বক্তব্য শেষ করবো, তোমাদের আমি আহ্বান করছি তোমরা নিজেরা পরিবেশ সচেতন আছো এবং পরিবেশ নিয়ে আন্দোলন করবে। এই চট্টগ্রাম শহর আমরা যখন তোমাদের সমান ছিলাম, আমি সবসময় বলি এই চট্টগ্রাম শহরের বুকেই অনেক পুকুর ছিল, কিন্তু আমরা সাঁতার কেটে বলা হয়েছে চট্টগ্রাম শহরের বুকে। এই চট্টগ্রাম শহরের বুকে অনেক জলাশয় ছিল, চট্টগ্রাম শহরের বুকে অনেকগুলো পাহাড় ছিল, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। তো চট্টগ্রাম শহরে এই যে এরকম একটা শহর তোমরা পাবে না যেখানে সাগর, নদী, পাহাড়, জলাশয় সবকিছু একটা সম্পৃক্ত একটা ভাব আছে। এই শহরকে আমাদের রক্ষা করতে হবে। আমরা যারা বয়স হয়ে গেছে, আমাদের আর বেশি দিন পৃথিবীতে নেই, তোমরা এবং তোমাদের প্রজন্মকে এগিয়ে আসতে হবে এটাকে রক্ষা করার জন্য। এই সিআরবির যে তোমরা দাবি তুলেছ, এখানে টাকা ইম্পোজ করা হয়েছে একটা প্রতিষ্ঠান থেকে, তোমরা আমার কাছে মনে হয় পাবলিক স্পেস গুলোকে ফ্রি রাখা দরকার। সমস্ত পাবলিক স্পেস গুলো ফ্রি থাকবে। চট্টগ্রাম শহরের একটি দুর্ভাগ্য হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গাগুলো বিভিন্ন কর্পোরেটের আন্ডারে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আন্ডারে। এবং যেমন আপনি তোমরা দেখো সার্কিটের সামনে যে মাঠটি আছে, আমরা আমাদের শৈশব কৈশোর এই মাঠে খেলে কিন্তু আমরা বড় হয়েছি, এখন মাঠটি কিন্তু ঘেরাও দেওয়া হয়ে গেছে। তো আমরা মনে করি এই মাঠটিও উন্মুক্ত করে দেওয়া উচিত সাধারণ মানুষের জন্য। চট্টগ্রাম শহরে প্রতিটি মানুষের জন্য প্রতিটি জায়গায় যে সাধারণ পাবলিক স্পেস আছে সেগুলো বিনামূল্যে অ্যাক্সেস থাকতে হবে। তোমাদের এই দাবির সাথে আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে একমত। আমরা কর্ণফুলীতে একটি পার্ক করছি, তোমাদের জানাচ্ছি প্রায় 7 মাইল দীর্ঘ একটি পার্ক হবে কর্ণফুলীতে। মসজিদের একটি বিশাল পার্ক হচ্ছে। ওই পার্কগুলিতে জনগণের জন্য আমরা অ্যাক্সেস জোন থাকবে, যাতে জনগণ সেখানে যেতে পারে। এবং চট্টগ্রাম শহরকে সুন্দর করে গড়ে তোলার জন্য এটাকে জলাবদ্ধতা মুক্ত রাখতে হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা অনেক দূরে গিয়ে গেছি জলাবদ্ধতা মুক্ত করার জন্য। এবং তোমাদের কাছে আমাদের আহ্বান থাকবে এই আন্দোলনটাকে যেন একটু সম্প্রসারিত করা হয়, যেন আমাদের সমস্ত খালগুলোকে, ড্রেনগুলোকে পলিথিন মুক্ত রাখা হয়, যেন এখানে কোনো ময়লা ফেলা না হয়। তোমরা সবাই এই চট্টগ্রামের জনগণের, সারা দেশের জনগণের, পৃথিবীর একটি অংশীদার। তোমরা তোমাদের সেই অংশীদারিত্ব তোমরা সেটা চর্চা করবে, যেন আমরা সুন্দর চট্টগ্রাম, সুন্দর বাংলাদেশ এবং সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। ধন্যবাদ। উক্ত কর্মসূচিতে তরুণরা চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি অঞ্চলটিকে সংরক্ষণ ও উন্নয়ন মুক্ত রাখার জোর দাবি জানান। তারা এই এলাকাকে সকলের জন্য উন্মুক্ত ও ফি মুক্ত রাখারও দাবি জানান। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।
জলবায়ু